আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা হচ্ছে Adobe Animator ইন্টারফেস। তো সফটওয়্যারটা ওপেন করার পর আপনি এরকম দেখতে পারবেন। সফটওয়্যার একদম উপরে বাম দিকে দেখেন এখানে একটা হোম বাটন আছে। এখানে যদি আপনি ক্লিক করেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি ক্রিয়েট নিউতে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট নিতে পারবেন। তারপরে আছে অ্যানিমেট। অ্যানিমেটে যখন ক্লিক করা থাকবে তখন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আসলে এখানেই আমরা মূলত কাজ করব। আর মাঝখানে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেজ বা ওয়ার্কস্পেস। আমরা যত অ্যানিমেশন বানাবো বা কোনো কিছু আঁকাআঁকি করব আমরা সবগুলা এই স্টেজেই আঁকাআঁকি করব। আর উপরে যে বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেনু বার। এগুলা প্রত্যেকটা এক একটি মেনু, যেমন ফাইল একটা মেনু, এডিট একটা মেনু, ভিউ একটা মেনু, ইনসার্ট একটা মেনু। এগুলার ভিতরে আবার অনেকগুলা সাব মেনু আছে। সাব মেনুর ভিতরেও আবার অনেকগুলো অপশন আছে। তো এগুলার কাজ আমরা প্রত্যেকটার কাজ ধারাবাহিকভাবে যখন যেটার প্রয়োজন হয় আমরা সেটাই দেখব। তো এখন আমরা দেখব এই স্টেজের কাজটা। এটাই মূলত স্টেজ। যে সাদা অংশটা আছে এটার কাজটা আমাদের ভালোভাবে দেখতে হবে, কারণ এইখানে আমরা কাজ করব। তো স্টেজের উপরে একদম ডান সাইডে কর্নারে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে। এখান থেকে আপনার স্টেজটা জুম করতে পারবেন বা জুম আউট করতে পারবেন। তো এটা কিভাবে করবেন? এই অ্যারোতে ক্লিক করলে আপনার এখানে অনেকগুলো অপশন আছে। 25%, 50%, তারপর 100%। আপনার ইচ্ছা মতো এখান থেকে জুম করে নিতে পারবেন, বা এখান থেকে ফিট ইন উইন্ডো এখানে ক্লিক করলে এই উইন্ডো অনুযায়ী এটা ফিট হয়ে যাবে। তো আপনি যদি চান যে আমার ইচ্ছা মতো কাস্টম একটা সংখ্যা দিয়ে জুম করব, তাহলে এখানে আপনি ইচ্ছা মতো একটা সংখ্যা দিবেন, দিয়ে তারপরে মাউসটা যে কোনো জায়গায় ক্লিক করলে আপনার এই সংখ্যা অনুযায়ী জুম হয়ে যাবে। তো আমরা এটাকে 50% করে নিচ্ছি। তো দেখেন এটাই মূলত স্টেজ। ধরেন আপনার স্টেজটা একদিকে হয়ে আছে বা নিচের দিকে আছে, তো আপনি এটাকে কিভাবে মাঝখানে নেবেন? তো এটাকে মাঝখানে নেওয়ার জন্য এখানে দেখেন একটা সেন্টার স্টেজ আছে। তো এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এই স্টেজটা একদম সেন্টার বরাবর চলে আসবে। তারপর দেখেন এই স্টেজের একদম ডান সাইডে একটা স্ক্রল করার মতো অপশন আছে। এইখানে স্ক্রল করে আপনি স্টেজটা উপরে বা নিচে নিতে পারবেন। তারপরে নিচেও সেম ভাবে আপনি এখানে স্ক্রল করে এটা ডান দিকে নিতে পারবেন বা বাম দিকে নিতে পারবেন। আপনার কাজের সুবিধা অনুযায়ী আপনি এই স্টেজটা নিয়ে নিতে পারবেন। তারপরে এখানে যে একটা অপশন আছে এটা হচ্ছে রোটেশন টুলস, অর্থাৎ আপনি আপনার এই স্টেজটাকে আপনি রোটেশন করতে পারবেন। এটা কিভাবে করব? এটা করার জন্য এখানে আমাদের জাস্ট একটা ক্লিক করতে হবে। তারপর এটা আমরা এভাবে যে কোনো দিকে রোটেট করতে পারবো। তো এখানে ক্লিক থাকা অবস্থায় আপনি কিন্তু এখানে কাজ করতে পারবেন না, আপনার টেস্টটা রোটেট হয়ে যাবে। তার জন্য আপনাকে মুভ টুলে বা অন্য একটা টুলে ক্লিক করে এটাকে ডিসিলেক্ট করতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন। তারপরে একটা যে অপশন আছে এটা হচ্ছে ক্লিপ সেন্টার আউটসাইড দ্য স্টেজ, অর্থাৎ ধরেন আমি এখানে একটা কিছু আঁকলাম। তো আঁকার পরে দেখেন অর্ধেক আমার স্টেজের ভিতরে আছে এবং অর্ধেক স্টেজের বাইরে আছে। তো এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে স্টেজের বাইরে যা আছে এটা কিন্তু আমরা দেখতে পারবো না। তো এটা কিন্তু হাইড হয়ে গেছে। তো আপনি যদি এখানে আবার ক্লিক করেন তাহলে কিন্তু এটা আমরা দেখতে পারবো। তারপরে যে অপশনটা আছে এখান থেকে আপনি এক এক করে একটা করে ক্লিক করে একটু একটু করে জুম আউট করতে পারেন বা জুম ইন করতে পারেন। তো এই ছিল মোটামুটি এই স্টেজের আশেপাশে যে সেটিং গুলা থাকে এগুলা। তারপরে এখানে উপরে দেখেন স্টেজের নাম দেওয়া আছে, এখানে আনটাইটেল 9 বা আনটাইটেল 10 দুইটা স্টেজ নেওয়া আছে। তো আপনি চাইলে এখানে আরো স্টেজ নিতে পারেন। এটা নেওয়ার জন্য আপনি ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে নিউতে ক্লিক করার পর এরকম একটা
উইন্ডো আসবে, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের আরেকটি স্টেজ ওপেন হয়ে গেল। তো আপনি যদি এখান থেকে স্টেজ ডিলিট করতে চান তাহলে এখান থেকে ক্রস চিহ্নতে ক্লিক করে ডিলিট করতে পারবেন, বা এখান থেকে আপনি ক্লোজ করতে পারবেন। আর যদি সবগুলা স্টেজ ক্লোজ করতে চান তাহলে ক্লোজ অল এখানে ক্লিক করলে আপনার সবগুলা ক্লোজ হয়ে যাবে। এটা আপনি শর্টকাটেও করতে পারেন, যেমন ক্লোজ করার জন্য Ctrl+W, আর ক্লোজ অল করার জন্য Ctrl+Alt+W প্রেস করলে আপনার সবগুলা ক্লোজ হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি স্টেজের ব্যাপারে যা বলার। তারপরে এখানে দেখেন বাম দিকে এগুলা হচ্ছে টুলস, আর এটাকে সম্পূর্ণকে বলা হয় টুলস বার। তো এগুলা এক একটা টুলস, আমরা অ্যানিমেশন করার জন্য এই টুলস গুলা ব্যবহার করব। এই টুলস গুলা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কোনো কিছু আঁকাবো বা ড্রয়িং করব, ব্যাকগ্রাউন্ড ড্রয়িং করব, এগুলোর জন্য আমাদের টুলস প্রয়োজন হবে। তো এই টুলস এর কাজগুলো আমরা আগামীকাল দেখাবো। তো তার আগে আজকে আমরা দেখাই নিচ্ছি যে এখান থেকে আপনি টুলস গুলা কলাপস করে রাখতে পারবেন বা এক্সপ্যান্ড করতে পারবেন। আবার চাইলে আপনি এখান থেকে কার্সর দিয়ে আপনার ইচ্ছা মতো এটাকে ড্র্যাগ করে বড় করতে পারবেন বা ছোট করে নিতে পারবেন। আপনি চাইলে এখান থেকে এই কর্নারে এখানে ক্লিক করলে আপনার এরকম অপশন চলে আসবে, এখান থেকে লক করে নিতে পারবেন, তাহলে টুলটা এখান থেকে মুভ হবে না, এক জায়গায় লক হয়ে থাকবে। আবার চাইলে এখান থেকে আনলক করতে পারবেন। তারপরে নিচের দিকে দেখেন আছে টাইমলাইন। আমরা যত অ্যানিমেশন তৈরি করব সব কাজ আমরা এই টাইমলাইনে করব, কিন্তু আমরা এই স্টেজের ভিতরে সেটা দেখতে পারবো। তো এই টাইমলাইন নিয়েও আমাদেরকে আরেকটি ক্লাস নিতে হবে। তারপরে ডান দিকে যে অপশনগুলো আছে দেখেন, প্রপার্টিজ গুলো আছে, এগুলো হচ্ছে মূলত আমরা যখন টুলস নিয়ে কাজ করব, যে টুলসে সিলেক্ট করব বা যে টুল দিয়ে কাজ করব সেই টুলের প্রপার্টিজ গুলো আমরা এইখানে দেখতে পারবো। তো সাপোজ ধরেন আমরা এই টুলটা দিয়ে কাজ করব, এখানে যখন ক্লিক করলাম তখন এর প্রপার্টিজ গুলা এখানে চলে আসবে। চাইলে আমরা এখান থেকে আমাদের ইচ্ছে মতো বা প্রয়োজন অনুযায়ী আমরা এগুলা চেঞ্জ করে নিতে পারবো। যেমন এখান থেকে আমি এই টুলটা ক্লিক করলাম, দেখেন এখানে প্রপার্টিজ গুলা চেঞ্জ হয়ে গেছে। তারপরে এখানে অবজেক্ট, ডক, লাইব্রেরি অনেকগুলো অপশন আছে। তো এগুলার কাজ আমরা পর্যায়ক্রমে দেখব। এইটাও চাইলে আপনি এখান থেকে কোলাপস করে রাখতে পারবেন বা এক্সপ্যান্ড করতে পারবেন। যেমন এটা যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এক্সপ্যান্ড হবে, যদি আবার এখানে ক্লিক করেন তাহলে কোলাপস হয়ে যাবে। তো আরেকটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু এগুলা এখান থেকে মুভ করতে পারবেন। যেমন এই টাইম লাইনটা যদি আমি চাই তাহলে এখান থেকে ড্র্যাগ করে ধরে এনে একদম উপরে রাখতে পারি, তাহলে দেখেন আমাদের টাইম লাইনটা উপরে চলে গেছে এবং স্টেজটা নিচে চলে আসছে। তো এইভাবে আপনি আপনার ইচ্ছে মতো সবগুলা বসাতে পারবেন। যেমন লাইব্রেরিটা এখান থেকে আমরা যদি বের করে আনতে চাই তাহলে কিন্তু আনতে পারবো, এবং এখানে যদি রাখতে চাই তাও আমরা রাখতে পারবো। তো সাপোজ ধরেন আপনার এই ইন্টারফেসটা যদি এরকম এলোমেলো হয়ে যায়, এটা আপনি কিভাবে গোছাবেন? এরকম তো নাও থাকতে পারে, যেমন এটা এখান থেকে বের হয়ে গেছে, এখানে আছে, তো এগুলা উল্টাপাল্টা হয়ে গেলে এগুলা কিভাবে ঠিক করবেন? তো এটা ঠিক করার জন্য আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পর একদম নিচের দিকে চলে আসবেন। তারপর এখানে দেখতে পারবেন ওয়ার্ক স্পেস, এখানে আসলে অনেকগুলো অপশন আসবে। একদম নিচে রিসেট এসেনশিয়াল, এখানে যদি আপনি ক্লিক করেন তারপর ইয়েস দেন তাহলে দেখেন একদম আগের মতো হয়ে গেছে, অর্থাৎ সফটওয়্যারটা যখন ওপেন করছিলাম তখন যেরকম ছিল ঠিক সেরকম হয়ে গেছে। তো এই ছিল মূলত বিষয়। আপনি চাইলে এখান থেকে এগুলা হাইডও করে রাখতে পারেন। যেমন সাপোজ ধরেন আমি এই টুলবারটা এখানে রাখবো না, তার জন্য আমরা চলে যাব উইন্ডোতে। উইন্ডোতে যাওয়ার পর এখানে টুল কোনটা আছে, তো এই যে দেখেন টুল, এখানের এই চেক মার্কটা যদি আমি উঠাই দিই তাহলে এই টুলবারটা চলে যাবে। আবার এটা আনার জন্য এই টুলবারের চেক মার্কটা যদি দিয়ে দেই তাহলে এই টুলবারটা কিন্তু চলে আসবে।
এরকম আপনি চাইলে প্রত্যেকটা এখান থেকে রিমুভ করতে পারবেন বা আনতে পারবেন। যেমন এই নিচের টাইম লাইনটা আমরা এখানে রাখবো না, তার জন্য আমরা এখান থেকে টাইম লাইনের চেক মার্কটা উঠিয়ে দিলেই দেখেন এটা চলে যাবে। আবার যদি টাইম লাইন টানতে চাই তাহলে এখানে চেক মার্ক দিলেই সেটা চলে আসবে। এগুলোর সাইটে দেখেন আপনার কিবোর্ড শর্টকাট দেওয়া আছে, তো আপনারা চাইলে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ওইগুলা আনতে পারবেন এবং এখান থেকে রিমুভ করতে পারবেন। এই ছিল মূলত আজকের ইন্টারফেস। আশা করি মোটামুটি এগুলা বুঝতে পারছেন। তো না বোঝার কিছু নেই। তারপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন, আমি সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আগামীকাল থেকে আমরা এই এক একটা করে প্রত্যেকটা টুলস এর কাজ দেখব, তারপর আস্তে আস্তে অ্যানিমেশনের দিকে যাব। তো যারা একদম বিগিনার আছেন তাদের দিকে খেয়াল রেখেই মূলত ভিডিওগুলা বানানো, তাই হয়তো যারা একটু এক্সপার্ট লেভেলের আছেন তাদের কাছে বিরক্তকর লাগতে পারে। তো তাদেরকে রিকমেন্ড করব আপনারা পরবর্তী ভিডিওগুলা দেখবেন, এখনকার ভিডিওগুলো একটু স্ক্রিপ্ট করে যাবেন। তবে আপনি যদি চান তাহলে দেখতে পারেন, সমস্যা নেই। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ করা হলো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।